সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে আন্দোলন যে অবস্থায় রয়েছে, কি বলবেন এই বিষয়টি নিয়ে? প্রথমত, এআইইউটিইউসি রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা প্রথম থেকে এই বিষয়টাতে সরকার এবং সিবিআই যে পদ্ধতিতে চলছে তার বিরোধিতা করছি। প্রথম কথা হলো, যারা সত্যিকারের যোগ্য তাদের ওএমআর মার্কশিট বের করার কি অসুবিধা ছিল? এত লুকোনোর কি আছে সরকারের? এবং শোনা গেল, সংবাদে প্রকাশ হলো, ওএমআর মার্কশিটের মিরর কপি সিবিআই পেয়েছেন। তাহলে তা প্রকাশিত হচ্ছে না কেন? একটা পয়েন্ট প্রকাশিত হলেই তো সমস্ত সমস্যাটা মিটে যায়। দেখুন, কেউই সমস্যার সমাধানের জন্য মূল জায়গায় ধরছে না। বাস্তবে কিছু অযোগ্য, যারা শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেননি, যে পরীক্ষা হয়েছিল তার মধ্য দিয়ে, তাদের কাছ থেকে টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করার জন্যই এত জটিলতা সৃষ্টি করা হয়েছে। তাই আমরা মনে করি পরিষ্কারভাবে যারা যোগ্য শিক্ষক তাদেরকে আরেকবার পরীক্ষা দিতে হবে। কেন? তারা তো সঠিক কথাই বলেছেন যে আমি 8 বছর 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, তখন যে প্রিপারেশন ছিল আমার, আজকে কি সে প্রিপারেশন আছে? থাকা সম্ভব? কারো ক্ষেত্রেই সম্ভব? আমরা মনে করি সম্ভব নয়। একটা ছোট্ট সলিউশন করা যাচ্ছে না কেন? ওএমআর শিটের মিরর যে প্রজেকশন তা বের করলে, প্রিন্ট বের করলেই সমস্ত সমস্যা মিটে যায়। তাই আমরা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টকে বলছি, তারা তদন্ত করুক, তারা একটা টিম গঠন করুক, তারা টিম গঠন করে এইটা দ্রুত বের করে সমস্ত যোগ্য শিক্ষকদের এবং শিক্ষা কর্মীদের চাকরির ব্যবস্থা করা হোক। তাহলেই কিন্তু সমাধান। আমরা এই আন্দোলনের পাশে আছি। যোগ্য শিক্ষকরা যে আন্দোলন করছে তা ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, মানবিক। এই মানবিক আন্দোলনের পাশে, যুক্তিসঙ্গত আন্দোলনের পাশে, ন্যায় আন্দোলনের পাশে এআইইউটিইউসি আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। তাহলে কি নতুন করে আবার তদন্ত চাইছেন? আবার তদন্তের জন্য বলছেন? হয়েই রয়েছে। তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের একটা জুডিশিয়াল টিম তৈরি করে, যা সিবিআই পেয়েছে, যা রাজ্য সরকারের কাছে আছে, তাকে দেখে খুঁটিয়ে বিচার করে দ্রুত যারা যোগ্য তাদেরকে সসম্মানে চাকরিস্থলে ফিরিয়ে দেওয়া উচিত। এখানে একটা প্রশ্ন, শিক্ষক তারা আগামী দিনে আমাদের বংশধরদের তৈরি করবেন, শিক্ষা দেবেন, তাদের সম্মান রক্ষাটা একটা বড় বিষয়। যে অবস্থা তৈরি করা হলো, যে শিক্ষকরা, সমস্ত শিক্ষকরা যারা যোগ্য, তারাও যারা অন্যায়ভাবে চাকরি নিয়েছে, তাদের সম্মানকে আজকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। তারপরে পুলিশের যে অত্যাচার হয়েছে যোগ্য শিক্ষকদের আন্দোলনে, তার প্রতিবাদ করা, তার নিন্দা করার ভাষা আমার নেই। এ ভাবারও অতীত যে শিক্ষকদের উপরে এরকম ধরনের আক্রমণ হতে পারে। আমরা তার তীব্র নিন্দা করেছি যেদিন ঘটেছে সেদিনই, এবং আমরা মনে করি সর্বস্তরের সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই আন্দোলনের পাশে থেকে সরকারকে বাধ্য করা, দ্রুত যোগ্য শিক্ষকদের তার কর্মস্থলে সসম্মানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থার জন্য। সুপ্রিম কোর্ট এই ভূমিকা নিতে পারতেন আমরা মনে করি, কিন্তু সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিলেন, সেই জাজমেন্টের ফলে কিন্তু যোগ্য শিক্ষকদের ক্ষেত্রে একটা ব্যারিয়ার, বাধা তৈরি হলো, এটা আমরা মনে করি। তাই সুপ্রিম কোর্ট যদি একটা জুডিশিয়াল এনকোয়ারি করে যা তথ্য পাওয়া গেছে তাকে ভিত্তি করে অন্তপক্ষে যোগ্য শিক্ষকদের সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন, তাহলে আমরা খুশি হতাম। একদল দুর্নীতি করলো, আর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তারা সেই দুর্নীতির ফল তাদেরকে ভুগতে হচ্ছে।
এটা কি মেনে নেওয়া যায়? এটা কখনোই মেনে নেওয়া যায় না। যারা দুর্নীতি করেছে এই জুডিশিয়ারি এনকোয়ারির মধ্য দিয়ে যে যারা চাকরি করছিলেন কিন্তু বাস্তবে যোগ্য নন, তাদের কাছে অলরেডি কিছু এসে গেছে সিবিআই এর কাছে। সিবিআই প্রকাশও করেছিল কিছু, এখন খানিকটা চেপে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমি জানি না কিছু গট আপ হচ্ছে কিনা। না হলে যে জায়গায় চলে গেছিল এনকোয়ারিটা, সেখানে কিন্তু সমস্ত প্রকাশ পাওয়ার কথা। আমরা আশা করেছিলাম সর্বস্তরের মানুষ যে এটার বাস্তবে কি ঘটেছিল, কারা দুর্নীতিতে যুক্ত, অনেকখানি এসে গেছে। সেটাকে সম্পূর্ণ করে বিচার প্রক্রিয়াতে নিয়ে তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, যে স্তরেরই হোক, সে মন্ত্রী হোক, আমলা হোক, কোনো মিডিলম্যান হোক, যেই হোক, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আগামী দিনে এরকম কাজ করার ক্ষেত্রে কোনো মানুষ ভাবতে না পারে, কোনো অফিসার, কোনো মন্ত্রী, কোনো আমলা, আদার্স মিডিলম্যানরা ভাবতে না পারে এরকম দুর্নীতির সঙ্গে তারা যুক্ত হবে। এরকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা দোষ করলেন না তাদেরকেও দোষী করা হচ্ছে, তাদেরকেও ভুগতে হচ্ছে, শাস্তি পেতে হচ্ছে। বৃহত্তর নাগরিক সমাজের তরফে কি এই বিষয়ে সোচ্চার হওয়া প্রয়োজন? এখনো কি সেভাবে সোচ্চার হতে পেরেছে নাগরিক সমাজ? কি বলবেন স্যার? নাগরিক সমাজের আরো সোচ্চার হওয়া দরকার, একথা সত্য। সর্বস্তরের মানুষ, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, সাধারণ মানুষের সংগঠন, গণ সংগঠন, সকলে যৌথভাবে নামা উচিত সরকারকে এই কাজের সম্পূর্ণ যুক্তিসম্মত সমাধানের পথে নিয়ে যাওয়ার জন্য। বাস্তবে তারা আড়াল করার চেষ্টা করছেন দুর্নীতিকে। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বাঁচানোর চেষ্টা করছেন, কারণ চাকরি তারা পাওয়ার পিছনে যারা টাকা নিয়েছিলেন তারা স্বাভাবিকভাবেই এই সরকার যেটা পরিচালিত হচ্ছে পশ্চিমবঙ্গে, তাদেরই দলের কোনো না কোনো স্তরের কর্মী এবং নেতারা তার সঙ্গে যুক্ত, এটা স্বাভাবিক। এবং তাদেরকে বাঁচানোর জন্যই এই যে প্রক্রিয়াগুলো নেওয়া হচ্ছে, ডিলে করা হচ্ছে, যোগ্যদের সম্মানকে ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে অযোগ্যদের ঢোকানোর জন্য, সবটাই হলো সেই কারণের জন্য। স্যার, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাদেরকে কেন ফল ভুগতে হবে? যারা যোগ্য, যারা দুর্নীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, প্রক্রিয়া অনুযায়ী সৎভাবে সঠিকভাবে চাকরি পেয়েছেন, তাদের অবিলম্বে সসম্মানে, ইতিমধ্যে তাদের সম্মান অনেকখানি ভুলুণ্ঠিত করা হয়েছে, কিন্তু আমরা মনে করি তাদের সসম্মানে এখনই ফিরিয়ে দেওয়া দরকার, তাদের কর্মক্ষেত্রে, বিদ্যালয়ে, এবং সসম্মানে ফেরানো দরকার, এবং সরকারের ক্ষমা চাওয়া দরকার যে আমরা ভুল করেছিলাম তাদেরকে এই জায়গায় ফেলার জন্য। স্যার, যারা দুর্নীতি করলো, যারা দোষী, তাদের কি শাস্তি হবে না? সমাজে দুর্নীতিকারীদের যদি শাস্তি না হয়, তারা যদি শাস্তি না পায়, তাহলে সমাজে দুর্নীতি বাড়বে। এই জন্যই তো আমরা দাবি করেছি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আগামী দিনে কেউ দুর্নীতি করার ক্ষেত্রে তাকে 5 বার ভাবতে হয় আমি এই শাস্তির কোপে পড়ব। একটা কথা সত্য, আমরা এআইইউটিউসি যে চিন্তায় আদর্শে বিশ্বাস করি তা হলো এই যে সমাজ ব্যবস্থা চলছে, আমাদের বিশ্লেষণ অনুযায়ী, আমাদের বিচার অনুযায়ী এটা মালিকি ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা। মুনাফার ভিত্তিতেই এখানে সমস্ত কিছু নির্ধারিত হয়, সিদ্ধান্ত হয়। বেশি মুনাফা যেখানে আসবে, বেশি লাভ যেখানে আসবে, মানুষকে ভোগী করার, মানুষকে নিজের স্বার্থ দেখার একটা মানসিক সামাজিক পরিবেশ তৈরি করা হয় এই পুঁজিবাদী ব্যবস্থায়, এই মালিকি ব্যবস্থায়। এই মালিকি ব্যবস্থা যতদিন থাকবে ততদিন এই মানসিকতা সমাজে বিরাজ করবে, এবং তাকে যদি বাড়তে দেওয়া হয় যে রাজনৈতিক দল বা সরকার
যারা পরিচালনা করছেন তারা কিন্তু এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, দেওয়ার ফলেই দুর্নীতি এরকম একটা ব্যাপক আকার নিয়েছে। নাহলে ওষুধে ভেজাল ভাবা যায় যে ওষুধ খেয়ে মানুষ বাঁচবেন, আমি আপনি সহ সকলে বাঁচব রোগ হলে, সে ওষুধে আজকে ভেজাল দেওয়া হচ্ছে কেন? যারা ভেজাল দিচ্ছেন কেন দিচ্ছেন? লাভ চাই, তার লাভ, তার ব্যক্তি লাভ, তার মুনাফার পাহাড়, এই দুর্নীতি করে লাভ চাই। তাহলে এই মানসিকতা, এই জন্য আমরা মনে করি এই সমাজ ব্যবস্থায়, মালিকি সমাজ ব্যবস্থায়, যে সমাজ ব্যবস্থার দুর্নীতির মূল কারণ, উৎস দুর্নীতির প্রতি মুহূর্তে সৃষ্টি করে, এই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই মালিকি ব্যবস্থার অবসান চাই। কিন্তু মালিকি ব্যবস্থা যতদিন অবসান না হচ্ছে ততদিন এই সমাজে গণতান্ত্রিক নিয়ম নীতি মেনে নৈতিকতাকে, গণতান্ত্রিক নৈতিকতাকে রক্ষা করেও এই দুর্নীতিকে দূর করা যায় বলে আমরা মনে করি। যদি রাজনৈতিক দলগুলো যারা ভোটে মন্ত্রী হচ্ছেন, উজির নাজির হচ্ছেন, ভোট সর্বস্ব যারা, তারা ভোটের স্বার্থে দুর্নীতির পঙ্কে নিজেদের নিমজ্জিত করছেন, কারণ তাদের টাকা চাই, তাদের ইলেকশন ফান্ডের টাকা চাই, ইলেকশন ফান্ডের টাকা তোলার জন্য তারা ব্যবহার করছেন এই রকম বিষয়গুলোকে। তাই আমরা মনে করি এই ব্যবস্থার মধ্যে দুর্নীতিকে কিন্তু অনেকাংশেই সীমায়িত করা যায়, সম্ভব। কিন্তু দুর্নীতির মূল উৎস এই মালিকি ব্যবস্থা, মুনাফা ভিত্তিক ব্যবস্থা, লাভ ভিত্তিক ব্যবস্থা, এই শোষণমূলক সমাজ, তাকে উচ্ছেদ করে বাস্তবে যারা প্রকৃত সমাজের স্রষ্টা, সম্পদ সৃষ্টি করে, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, যাদের পরিশ্রমেই এই সভ্যতা তৈরি, তার ফল ভোগ করছি আমরা, সেই প্রকৃত স্রষ্টাদের হাতে সমাজকে, রাষ্ট্রকে পরিচালনার দায়িত্ব দিতে হবে, শ্রমিক শ্রেণীর রাষ্ট্র কায়েম করতে হবে। তাহলে দুর্নীতির মূল উৎসটা অনেকখানি চলে যাবে।